ওকে, সো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রিফিক্স ক্যালকুলেশন। ওই যে আগের দিন যেটা শিখাইতে চাইছিলাম ওইটা, প্রিফিক্স ক্যালকুলেশনটা আমরা শিখব। তো এইটার আগে আমরা আবার ওই যে অ্যারে নিয়ে একটু কথা বলি। ওই সেম অ্যারেটাই মনে করেন যে আমরা লিখলাম, 8 ছিল তাই না? সো ওইটা কত, 1 ছিল, 11 ছিল, 10 ছিল, 5 5 ছিল, ছিল, 8 ছিল, 13 ছিল আর 12 ছিল। 8 ছিল, 13, 13, 12। 12, এইটা তাই তো? জি ভাইয়া। ওকে, এখন আপনাকে এইটা দেওয়া দেওয়া আছে আর কিছু কোয়েরি দেওয়া আছে। কোয়েরিটা কীরকম, যে আমার 0তম ইন্ডেক্স থেকে শুরু করে মানে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে এই এলিমেন্টের সাম আমাকে বলতে হবে, অথবা 1 থেকে শুরু করে 4, অথবা 2 থেকে শুরু করে 3, মানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো এরকম আপনাকে মনে করেন যে 10 বার 10টা কোয়েরি আছে, ঠিক আছে? মনে করেন 10টা কোয়েরি আছে। প্রথম কোয়েরিতে আপনাকে জাস্ট বলে দিছে 0, 3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত যতগুলা ইন্ডেক্স আছে, মানে এই ইন্ডেক্সগুলোতে যতগুলা এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোর যোগফল প্রিন্ট করতে হবে। দ্বিতীয়টাতে আবার বলছে যে 1 থেকে 2, তৃতীয়টাতে বলছে 0 থেকে 4, চতুর্থটাকে মানে চতুর্থটাতে বলতেছে হয়তো 0 থেকে 7, মানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে, মনে করেন যে এরকম 10টা কোয়েরি আছে। আর 10টাই যে থাকবে সবসময় এরকম না, মিলিয়নস অফ কোয়েরি থাকে। মনে করেন যে 10⁵, অথবা অনেক সময় থাকে 10⁶, 10⁶। এই কোয়েরি গুলা ভাইয়া কিভাবে বের করে? কোয়েরি মানে কোয়েরি বলতে আমি জাস্ট এটাই বোঝাচ্ছি যে মানে কোয়েরি তো জাস্ট একটা, আচ্ছা আপনারা কি নামটা দেখে কি ওভারঅল মনে হচ্ছে নাকি? এটা কিছুই না। মানে কোয়েরি মানে আমি বোঝাচ্ছি 10টা কোশ্চেন করছে আপনাকে, 10টা কোশ্চেনে 0 থেকে 3 এরকম বলে দিছে যে 0 থেকে 3 পর্যন্ত। এটার মানে হচ্ছে এটা যে 0 থেকে 3 পর্যন্ত যতগুলা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের যোগফল কত। তার মানে 1, 11, 10, 5 কত হইল, 12, 22, 27, তাই না? 0 থেকে 3 পর্যন্ত এটার অ্যান্সার কত হবে, 27। 27। এইগুলো হচ্ছে কোয়েরি। তো এরকম কোয়েরি থাকতে পারে। তো এরকম 10⁸, এরকম থাকতে পারে, 10⁸ও থাকতে পারে, ঠিক আছে? এতগুলা 10⁸ মানে কি, একের পরে 8টা শূন্য। 8টা শূন্য, মানে আপনাকে এতগুলা কোশ্চেন করা হবে, ঠিক আছে? সো এখন আপনি বলতে পারেন যে ভাই এইখান থেকে কি অ্যাকচুয়ালি এতগুলা কোশ্চেন পসিবল? কোশ্চেন পসিবল না, সেম জিনিসই বারবার করলো, আপনাকে সেম কোশ্চেনই বারবার করলো, হইতেই পারে। অথবা আপনার যে সবসময় এখানে যে 8টাই থাকবে, এখানে সর্বোচ্চ একটা অ্যারেতে কতগুলো নাম্বার রাখা যায় আপনি কি জানেন? কেউ কি বলতে পারবেন এখানে? স্যার ভুলে গেছিলাম স্যার। একটা অ্যারেতে, রাইট, 10⁶, এটা কিন্তু হিউজ একটা নাম্বার। এতগুলা এলিমেন্ট আপনি রাখতে পারেন। মনে করেন যে আপনাকে একটা অ্যারে দেওয়া হলো এই 10⁶টা এলিমেন্টের, তারপর আপনাকে 10⁸ কোশ্চেন করা হলো। এই ধরনের কোশ্চেন যে 0 থেকে 3 পর্যন্ত যতগুলা নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারের যোগফল বের করো। তো এইটা মানে কি বলে যে ইজি যে অ্যাপ্রোচটা সেটা আমি আগের দিন শিখাইছিলাম, মনে আছে? যারা আগের ক্লাসটা করেন নাই অথবা কোর্সেন ভুলে গেছেন, আগের যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওটা সবাই দেখবেন, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে? সো ওইখানে কিছু সমস্যা ছিল। সমস্যাটা হচ্ছে আমরা মানে লুপের মধ্যে লুপ চালাইছিলাম, তাই না? এরকম একটা ফর জি লুপ ছিল, জি ভাইয়া। এই ফর লুপের মধ্যে আবার আরও একটা ফর লুপ ছিল। তো এইখানে কি হচ্ছিল আমি কিন্তু দেখাইছিলাম যে কতগুলা মানে লুপ চালানো লাগে, কতগুলো অপারেশন করা লাগে। মনে করেন এইটা যদি 8টা থাকে আর ভেতরে যদি 8টা, মানে লুপের কথা বলতেছি, যে i 0 থেকে 7 পর্যন্ত চললো, মনে করেন 8 পর্যন্তই চললো, আর ভেতরেটাও যদি 0 থেকে 8 পর্যন্ত চলে, তাহলে অ্যাকচুয়ালি অপারেশন কতগুলো করা লাগে? এটা অ্যাকচুয়ালি 8 × 8,
64টা অপারেশন করা লাগবে, তাই না? এখানে 0 থেকে 8, তার মানে অ্যাকচুয়ালি 8 না, 9 ইন্টু 9, তাই না? অর্থাৎ কত? 81। হিউজ একটা নাম্বার কিন্তু, তাই না? কতগুলো অপারেশন করা লাগতেছে। এইখানে মনে করেন যে আপনার অ্যারের সাইজ দেওয়া আছে কত, 10⁶। এখন আপনাকে কোশ্চেন করা হয়েছে কতগুলা? 10⁸টা। পাওয়ার 8। তাহলে কি ওই যে উপরের যে লুপটা চলবে, উপরের লুপ চলবে হচ্ছে 10⁸টা, আর ভেতরের যে লুপটা আছে এইটা চলবে কতবার? 10⁶টা। তাহলে কতগুলা লুপ চলে? 10⁻14টা। হিউজ একটা নাম্বার কিন্তু এটা। 10⁻14 মানে কি, একের পরে আপনার 14টা শূন্য এরকম করতে করতে যাবে। হিউজ একটা নাম্বার না? তো এখন একটা কথা আছে যে 1 সেকেন্ডে, মানে অনেক কিছুই চিন্তা ভাবনা করার আছে। 1 সেকেন্ডে আমাদের যে মডার্ন কম্পিউটারগুলো আছে, এটা যদি গ্রাফিক্স ইউনিট ইউজ না করি, মাল্টি থ্রেডিং, মাল্টি প্রসেসিং ইউজ না করি, সেটা অন্য ব্যাপার, ঠিক আছে? মানে আমরা জাস্ট সিপিইউ নিয়ে কথা বলতেছি। তো সিপিইউ 1 সেকেন্ডে সর্বোচ্চ 10⁹ অপারেশন করতে পারে, বুঝছেন? ভাই এটা কি এভারেজ মানে? এভারেজ না, এটা সর্বোচ্চ, ম্যাক্সিমাম। মানে আপনি যদি খুবই ভালোভাবে কোড করেন তাহলে এতগুলো অপারেশন করা যায়, এতগুলো লুপ চালানো যায় যারা বলে, ঠিক আছে? বাট আপনার যদি মানে অনেক উল্টাপাল্টা অপারেশন করে ফেলেন, মানে যে অপারেশনগুলো দরকার নাই এরকম অনেকগুলো অপারেশন করে ফেলেন, তাহলে কিন্তু আরও কমে যাবে। এটা সাধারণত সবাই ধরে 10⁸ কাছাকাছি, মানে সেফ থাকার জন্যে 10⁸ ধরে নেয় সবাই, যে 1 সেকেন্ডে 10⁸টা অপারেশন করা যায়। বাট অ্যাকচুয়ালি 10⁹ পর্যন্ত চালানো যায়, ঠিক আছে? বাট আমাদের অপারেশন লাগবে কতগুলো? 10⁻14টা। তাহলে 1 সেকেন্ডে যদি 10⁹ অপারেশন করা যায়, তাহলে এই যে 10⁻14টা অপারেশন করতে কত টাইম লাগবে? 10⁹ দিয়ে ভাগ করলে যতটা সময় হয়, তাই না? জি ভাই। কতগুলো হয়? 10⁵। তার মানে কি এত সেকেন্ড, এত সেকেন্ড। এটা কি খুব ভালো কথা? মোটেও না ভাই। মানে এইগুলা মানে কি কেউ অ্যালাউ করবে? আপনি মনে করেন যে মানে এই অপারেশনটা চালাইলেন, কত সময় লাগবে? এটা 1 ঘন্টায় 1 ঘন্টায় 1 ঘন্টায় 3600 না? ৮৬,৪০০ সেকেন্ড একদিনে। তাইলে চিন্তা করে ৮৬,৪০০, তার মানে একদিনেরও বেশি সময় লাগবে। আপনার কম্পিউটার একদিন ধরে চালায় রাখবেন, এটা কি আসলে মানে রিজনেবল কিনা, তাই না? রিজনেবল এটা? না ভাই। এই যে আমি যে কাজগুলো এখন করলাম না, এইটাকে বলা হয় কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, ঠিক আছে? যে আমি যেই কোডটা করলাম, এই কোডটা কম্পিউটারে চালাইতে কতটুকু সময় লাগতে পারে, তারপর মানে কি পরিমাণ মেমোরি নিবে, মানে কি পরিমাণ মেমোরি দখল করে রাখবে, এই যে ক্যালকুলেশনগুলো, এইগুলাকে কি বলা হয়? হ্যাঁ, সময়ের ওই ব্যাপারটাকে কি মানে ওই যে টাইম কমপ্লেক্সিটি বলে যে ওটা? রাইট, এইটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে কি, আমি যে বললাম যে 10⁹ অপারেশন 1 সেকেন্ডে করতে পারবে, এটা কিন্তু সব কম্পিউটার পারবে না, ঠিক আছে? সব কম্পিউটার কিন্তু 10⁹টাও পারবে না, এরও কম পারবে। বাট আমরা যে প্রোগ্রামিং করি, কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, এই কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মানে যেই ইয়াটা থাকে, এনভায়রনমেন্টটা থাকে, ওইটা এইভাবেই মানে প্রস্তুত করা হয় যাতে করে আমরা এই যে 10⁹ অপারেশন আমরা করতে পারি, ঠিক আছে? আবার সাধারণত আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করি, মানে এটা একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন, যে মানে মানুষজন মনে করে যে এটা স্ট্যান্ডার্ড, যে এতটুকু সেকেন্ড লাগবে। সো আমরা আসলে এই সেকেন্ড নিয়ে চিন্তাও করবো না। টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা জাস্ট চিন্তা করি কতগুলো অপারেশন হয়, ঠিক আছে? যেরকম আমি যদি একটা ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ নেই, ওই যে যেটা বললাম যে প্রথম ফর লুপ 9বার চললো, আর দ্বিতীয় ফর লুপও 9বার চললো, তাহলে অ্যাকচুয়ালি কতবার লুপ চললো, মানে কতগুলো অপারেশন হইলো? 9 ইন্টু 9, 81টা। এই যে 81, এই 81 এইটাই হচ্ছে আমার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি আর কি,
ঠিক আছে? তো এইটা নিয়ে মানে আপনারা অনেক পাবেন, রিসোর্স পাবেন, ইউটিউব ভিডিও আছে অনেকগুলা, এইগুলো দেখতে পারেন। ঠিক আছে, এইগুলো দেখা দরকার। তাহলে আপনি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন। সো এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি মানে আস্তে আস্তে কিন্তু বোঝার কথা যে কেন কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত। ঠিক আছে, এই যে অ্যালগোরিদমগুলা, বিভিন্ন ধরনের টেকনিক, এই টেকনিকগুলা কেন শেখা উচিত। আমরা এই যে আগের যে অ্যাপ্রোচটা আগের দিন করছিলাম, এই অ্যাপ্রোচটাতে আমি দেখলাম যে যদি আমি এই প্রবলেমটা সলভ করতে যাই তাহলে আমাকে মানে ওর্স কেসে সারাদিন পিসি অন করে রেখে দিতে হবে, তাই না? So, এইটা জি কিন্তু ভাইয়া। এটা কিন্তু মোটেও ভালো কথা না। তো এইটার সমাধান কি? এইটার সমাধান খুবই মজার, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা তো পুরো অস্বাস্থ্যকর পদ্ধতি হয়ে গেল। কি? এই যে সারাদিন। হ্যাঁ তাই তো, মানে ওইটা তো হইলো না, তাই না? ওইটা তো মানে ওইটা একটা নামও আছে, ওইটাকে বলা হয় মাঙ্কি কোডিং। ঠিক আছে, মানে বানরকে যদি কোনো কাজ করতে দেওয়া হয় তো এইভাবে করবে, মানে এরকম। ওর রেপুটেশন এতই খারাপ। ঠিক আছে, সো এইটার তাইলে মানে ভালো অ্যাপ্রোচ কি হইতে পারে চিন্তা করেন। কেউ কি বলতে পারবেন এর ভালো অ্যাপ্রোচ কি? এটা কোনো ব্যাপারই না। আমি কিন্তু এই যে প্রিফিক্স সাম নিজে আবিষ্কার করছিলাম, আবিষ্কার করার পরে দেখি কি এরকম একটা টেকনিক অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। খুবই আপসেট হয়েছিলাম যদিও, মানে প্রথমে আমি চিন্তা করলাম না আমি খুব ভালো একটা কিছু করে ফেলছি, হ্যাঁ আমি এত কমাই ফেলছি এটার কমপ্লেক্সিটি। পরে দেখলাম যে এটা খুবই কমন একটা টেকনিক। ঠিক আছে, আপনারা যখন মানে প্র্যাকটিস করবেন এরকম আপনারাও অনেক কিছু পাবেন। তো যাই হোক, এইটার মানে কেউ কি বলতে পারবেন যে কিভাবে এটার কমানো যায় কমপ্লেক্সিটিটা? ওকে, আমি বলি। কমপ্লেক্স মানে এর কমপ্লেক্সিটি কমাবো যেভাবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে কমিউলেটিভ সাম আর প্রিফিক্স সাম। এইটার মানে ইয়াটা কি, কনসেপ্টটা কি সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। এই যে অ্যারেটা আছে, অনেকগুলো নাম্বার আছে, তাই না? মনে করেন, আচ্ছা এইগুলো বাদ দেন, আপনি এবিসি নিয়ে চিন্তা করেন। মনে করেন 4টা নাম্বার আছে অথবা 5টা নাম্বার আছে, এ বি সি ডি ই, 5টা নাম্বার মনে করেন যে যোগ করতে হবে। তো অ্যাকচুয়ালি কি আমাদের যে অ্যাকচুয়াল কোশ্চেনটা, সেই কোশ্চেনটা কী ছিল? সে কোশ্চেনটা ছিল আমাকে বারবার একটা রেঞ্জ দিয়ে দিবে। মনে করেন যে এই যে 0 1 2, এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যতগুলা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো যোগফল। এইটা যে এই তিনটা হবে এর কিন্তু কোনো মানে নাই, অন্য কিছু হইতে পারে। সো এই তিনটার যোগফল কত হবে অ্যাকচুয়ালি? এ প্লাস বি প্লাস সি, তাই না? আবার আমি যদি বলি মানে 0 থেকে 3 পর্যন্ত যতগুলো নাম্বার আছে তার যোগফল কত, তাইলে এর সাথে এই যে আগে যে যোগফলটা ছিল এটা কিন্তু চিন্তা করতে হবে যে আমার এই পর্যন্ত কিন্তু অলরেডি আমি একবার যোগ করে ফেলছি, তাই না? এ প্লাস বি প্লাস সি, এই যোগফলটার সাথেই যদি আমি আবার ডিকে যোগ করে দিই তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পাবো। আবার এর সাথে যদি আমি ই যোগ করে দেই তাহলে কিন্তু আমরা 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত অ্যান্সার পেয়ে গেলাম। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখন কোশ্চেনটা কি? কোশ্চেনতে রেঞ্জ তো যে কোনো কিছু হইতে পারে, মানে আমি দেখতেছি যে 0 থেকে যদি শুরু হয় সেটা হচ্ছে এইভাবে আগাবো। বাট আমাকে যদি বলে 3 থেকে 4 পর্যন্ত, তাহলে তো আমি যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করলাম, যে আমার আগে যে যোগফলটা ছিল তার সাথে আমি আবার যোগ করলাম, এটাতে কিন্তু আমি অ্যান্সারটা পাবো না, কারণ অ্যাকচুয়াল অ্যান্সার কত আমার ডি প্লাস ই। এর জন্য অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? এই যে ডি পর্যন্ত যে যোগফলটা আছে, মনে করেন যে 5টা যে যোগফল, এর থেকে আমার কিন্তু এই আগের 3টাকে বিয়োগ করে দিতে হবে, তাই না? ভাইয়া বুঝি না এখান দিয়ে। মনে করেন যে আপনার কাছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই আছে, এর থেকে আপনি বিয়োগ দিয়ে দিলেন এ প্লাস বি প্লাস সিকে, তাহলে আপনি কি পাবেন বলেন তো? রাইট, ডি প্লাস ই পাবো। এটা কি সবাই ক্লিয়ার? এটা করে দেখেন সবাই বাসায় যদি না বুঝেন। যে মানে এইখানে কিন্তু মানে দেখার বিষয়টা কি, আপনাকে যদি এই 5টা টোটাল 5টারই যোগফল আপনি জানেন, ঠিক আছে,
পুরোটুকু যোগফল আপনি জানেন, মানে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত পুরোটুকুর যোগফল আপনি জানেন। এবং একই সাথে 0 থেকে 2 পর্যন্ত যে রেঞ্জটা আছে এই রেঞ্জটার যোগফলও আপনি জানেন। এখন এই রেঞ্জ থেকে যদি আপনি এই রেঞ্জকে বিয়োগ দিয়ে দেন তাহলে আপনি কি পাবেন? তাহলে কিন্তু আপনি 3 থেকে 4 পাবেন। এটা কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া একটু আরেকবার বুঝাবেন? আচ্ছা, মানে কোন জায়গাটা বুঝেন নাই? ভাইয়া যে জিরোর এই জায়গা থেকে ডি প্লাস ই এই পর্যন্ত বুঝছি, তারপরে মানে আমি ডি প্লাস ই পর্যন্তই বোঝাইছি, ঠিক আছে? আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি, আপনার কাছে মনে করেন যে 0 থেকে 4 পর্যন্ত যে ইন্ডেক্স আছে তার মানে কি, এই যে 0, এই যে 4, 0 থেকে 4 পর্যন্ত যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সগুলার যোগফল, মানে ইন্ডেক্সগুলোর যোগফল না, সরি, এই ইন্ডেক্সের যে এলিমেন্টগুলো আছে মানে অ্যারের মানে 0 থেকে, ডাটাগুলা যে হ্যাঁ, যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর যে যোগফল সেটা আপনি জানেন। মনে করেন যে এক্স, 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্সে যে নাম্বারগুলো আছে এই নাম্বারের যোগফল কত? এক্স, এটা আপনি জানেন। আবার 0 থেকে 2 পর্যন্ত যে ইন্ডেক্স আছে এইটার যোগফল আপনি জানেন, মানে ইন্ডেক্সের বিপরীতে যে নাম্বার আছে সে নাম্বারগুলো যোগফল আপনি জানেন। এই দুইটা আপনাকে মানে আপনি জানেন, ঠিক আছে? মানে কি 0 থেকে 2 মানে কি, এই যে এই তিনটা, এই তিনটা। আর 0 থেকে 4 মানে কি, এই পাঁচটা। তো আপনি এই পাঁচটা থেকে, এই যে এই 0 থেকে যে 4 আর এটা হচ্ছে 0 থেকে 2, এই পাঁচটা নাম্বার থেকে যদি আপনি এই তিনটা নাম্বারকে বিয়োগ দিয়ে দেন তাহলে বাকি দুইটা নাম্বার থাকে না? জি ভাইয়া। তো সেই বাকি দুইটা নাম্বারের ইন্ডেক্স কত? 3 থেকে 4, তাই না? 3 থেকে 4। আবার আমরা একটু বড় করে চিন্তা করি, মনে করেন মানে আমরা এখন থেকে জাস্ট আমি যদি ইন্ডেক্স নিয়েই বলি তাইলে কি অসুবিধা আছে? জাস্ট ইন্ডেক্স নিয়ে এই যে এরকম করে যদি বলি, এইভাবে, এতটুকু সবাই বুঝছেন না? হ্যাঁ ভাইয়া বুঝছি। এতটুকু ওকে। সো মনে করেন আপনি 0 থেকে 100 পর্যন্ত ইন্ডেক্সের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের যোগফল জানেন। আবার 0 থেকে 5 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের যোগফল আপনি জানেন। এখন আপনি যদি এই এক্স থেকে ওয়াইকে বাদ দেন তাহলে যেই নাম্বারটা থাকবে, মনে করেন যে জেড থাকবে বাকি, এই জেডের ইন্ডেক্স কত থেকে কত পর্যন্ত হবে কেউ কি বলতে পারবেন? ভাইয়া 0 থেকে 95। 0 থেকে 95? অ্যাকচুয়ালি না, 6 থেকে 10, সরি 10 না, 100, 6 থেকে 100। কারণ প্রথম পাঁচটা তো আপনি বিয়োগ দিয়ে দিচ্ছেন, এই যে এইখানে চেক করেন, আপনার পাঁচটা আছে, পাঁচটার থেকে প্রথম তিনটা বাদ দিচ্ছেন। 0 থেকে 2 মানে কি, এ বি সি এই তিনটাকে বাদ দিচ্ছেন, প্রথম তিনটাকে বাদ দিচ্ছেন। তাহলে আপনার কি 4 আর 5 মানে 3 আর 4 বাকি থাকবে, শেষে দুইটা বাকি থাকবে, তাই না? এইখানেও তো আমি সেটাই বললাম। তো 0 থেকে 100 পর্যন্ত এক্স আর 0 থেকে 5 পর্যন্ত ওয়াই, তাহলে এই এক্স থেকে ওয়াই বাদ দিলে আমি যে জেডটা পাবো এই জেডের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত? আমার মানে 0 থেকে 100 পর্যন্ত ছিল, তার মধ্যে থেকে 0 থেকে 5 চলে গেল, ঠিক আছে? তার মানে 0 থেকে 5 কিন্তু আপনার আর নাই, তাহলে আছে কত থেকে কত পর্যন্ত? 6 থেকে 100 পর্যন্ত, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে কি আপনার কিন্তু জাস্ট এই দুইটা জিনিস জানা লাগবে, মানে 0 থেকে 100 পর্যন্ত জানা লাগবে, 0 থেকে 5 পর্যন্ত জানা লাগবে। এই দুইটা যদি আপনি জানেন তাহলে আপনি এইটার মানও বের করতে পারবেন, তাই না? জি ভাইয়া। ওকে, এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দেখেন কোনো কাজে লাগানো যায় কিনা। আমি আবার এ বি সিতে চলে যাই। আপনার কাছে মনে করেন যে 5টা নাম্বার আছে, এইটা। এখন আপনি করলেন কি,
মানে আরও একটা অ্যারে রাখলেন, আরও একটা অ্যারে, ওই অ্যারের প্রথমটাতে আপনি রাখলেন এ, দ্বিতীয়টাতে রাখলেন এ প্লাস বি, তৃতীয়টাতে রাখলেন এ প্লাস বি প্লাস সি, এই পর্যন্ত। চতুর্থটাতে রাখলেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। পঞ্চমটাতে রাখলেন, নিচে লিখি, এখানে মেবি ধরবে না, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটাকে ক্লিয়ার সবাই? আমি কি করলাম এখানে, এটাও কিন্তু একটা অ্যারে। এই অ্যারেতে আমি কি রাখলাম, এই অ্যারেতে প্রথম ইন্ডেক্সে রাখলাম প্রথমটার ভ্যালু, দ্বিতীয় ইন্ডেক্সে প্রথম দুইটার ভ্যালু, তৃতীয় ইন্ডেক্সে প্রথম তিনটার ভ্যালু, চতুর্থ ইন্ডেক্সে প্রথম চারটার ভ্যালু, পঞ্চম ইন্ডেক্সে প্রথম পাঁচটার ভ্যালু। জাস্ট এইটাই, আর কিছু না কিন্তু। বুঝতে পারছেন সবাই? ওকে, সো এইটা আপনি বের করবেন কি করে, এবং এইটা বের মানে এইটা করে আমার লাভটা হইল কি? মানে এখানেও তো আমার বারবার অনেক কিছু যোগ করা লাগতেছে, তাই না? জি ভাইয়া। বাট সুবিধাটা দেখেন কোন জায়গায়, আপনি যদি এইটার ভ্যালু জানেন, এর সাথে যদি আপনি এইটা যোগ করে দেন, তাইলে আপনি এইটা পাবেন না? জি ভাইয়া। আবার এইটার সাথে যদি আপনি এইটা যোগ করে দেন, তাহলে এইটা পাচ্ছেন। আপনার কিন্তু বারবার যোগ করা লাগতেছে না, আগের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার সাথে পরের এইটা ভ্যালু যোগ করলে আপনি এইটা পাবেন। আবার এইটা কিভাবে পাবেন, এর সাথে যদি আপনি ডি যোগ করে দেন তাহলে এইটা পাবেন। আবার এই টোটালটার সাথে যদি আপনি ই যোগ করে দেন তাহলে এইটা পাবেন, তাই না? এটা কিন্তু মানে খুবই ইজি একটা কাজ। So, আমি একটা ফর লুপ চালাবো, int I is equal 0, I is smaller than, মনে করেন যে এখানে 5, তো 5, I প্লাস প্লাস। এর মধ্যে কি করব, মনে করেন যে এই যে অ্যারেটা, এইটা এই অ্যারেটার নাম হচ্ছে AR1, আর আমি এইটা রাখবো হচ্ছে AR2-তে। AR2 এইটা ইকুয়াল কি হবে, সরি মানে AR2 তো ডিরেক্ট এইভাবে লেখা যায় না, মানে মনে করেন যে, আচ্ছা এইটা বাই দ্য ওয়ে একটা কাজ, মানে এখানে একটা জিনিস করতেছে, এটা আপনাকে পরে বোঝাবো। এখানে 1 থেকে শুরু করব, 0 থেকে না। কেন 1 থেকে শুরু করব সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, AR1 এটা কি ভ্যারিয়েবলের নাম? জি, AR1 হচ্ছে এই যে অ্যারেটা আছে এই অ্যারেটার নাম, আর AR2 হচ্ছে এই অ্যারেটার নাম। সো এই AR2 অফ আই, এইখানে আই এর ভ্যালু শুরু হচ্ছে কত থেকে খেয়াল করছেন? জি ভাইয়া, 1 থেকে। 0 কিন্তু আমি বাদ দিছি, এটা মাথায় রাখতে হবে। এখন বুঝবেন যে 0 কেন বাদ দিছি। এটা করব কি, আমার AR2 এর আগের যে ভ্যালুটা ছিল, আগের ভ্যালু মানে I-1, অর্থাৎ AR2 অফ 0 যেটা, এখানে I এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই যে টোটালটার ভ্যালু কত, AR2 অফ 0, 1 - 1 = 0। তার মানে কি আগেরটা, মানে এইটা কোনটা, এটা হচ্ছে এইটা, তাই না? আর এখানে এইটা সরাসরি 0 দিলে কি? মানে I এর জায়গায় ডিরেক্ট 0 দিবেন, মানে এইখানে 0 থেকে শুরু করতে যাচ্ছেন। হ্যাঁ ভাইয়া। মানে এইটাও করতে পারেন, করলে দেখা যাচ্ছে যে এখানে আবার I+1 দিতে হইতো, তাই না? আপনার পরপর দুইটা, মানে আপনি একটা লুপে শুধুমাত্র একটার অ্যাক্সেস পাবেন না, আপনার আয়ের ভ্যালু যখন 0 তখন আপনি জাস্ট এইটার অ্যাক্সেস পাবেন। আপনি যদি AR2 অফ 0 দেন তাহলে আপনি এইটা পাবেন। বাট আমি চাচ্ছি যে এইটা এবং এইটা দুইটাই চাচ্ছি, তাহলে আমি এইটার জন্য আমি মনে করেন যে AR অফ I এটা রাখলাম, আর পরেরটার জন্য তখন কি করতে হবে, AR2 I+1 মানে পরেরটার জন্য আমি যদি 0 থেকে শুরু করতাম। আবার আমি যেহেতু 1 থেকে শুরু করছি, সো আমি করব কি, প্রথমটা মানে এই যে এইটা হচ্ছে আমি মানে আগেরটা যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কি -1 দিব, আর পরেরটা আমি ডিরেক্ট অ্যাক্সেস পাবো।
তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, এইটাই। তো আমি করব কি, মানে এই যে আমি আপনাদের যে ইনটিউশনটা বলছিলাম যে আমি যদি এই যে এইটা বের করতে চাই, এটা কিভাবে বের করব? আমার ইমিডিয়েট আগে মানে AR2 তে কিন্তু, এটা কিন্তু এই অ্যারেটার কথাই বলতেছি, AR2 এর আমি যদি এইটা বের করতে চাই তাহলে AR2 এর এই I-1 যেটা আছে, I-1 ইন্ডেক্সের যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে AR1 এর I নাম্বার যে ভ্যালু, এইটা আমি যোগ করব। এটা কি হ্যাঁ ভাই, ক্লিয়ার? আরেকবার একটু। আচ্ছা, মানে ভালোভাবে শুনেন কথাটা। আমি যদি এইটা মনে করি যে AR2 অফ I, মানে আইও না, মনে করো যে 2 3ও না, মানে এই যে AR2 এই ইন্ডেক্সটার নাম কি 2 না, 0 1 হ্যাঁ 2, এইটা যদি আমি বের করতে চাই এটা কত হবে? AR2.1, অর্থাৎ এর ঠিক ইমিডিয়েট আগেরটা এইটা, প্লাস আমার AR1 যেটা আছে, প্লাস AR1.2, তাই না? এইটা এই পর্যন্ত হচ্ছে 0 ছিল, 1 ছিল, আর এইটা ছিল 2। তো আমি বের করতে চাচ্ছি এইটা, এটা কিভাবে বের করবো? আগে যেটা আছে এর সাথে এইটা যোগ করব, তাই আচ্ছা না? আচ্ছা। তাই না? এটা কি সবাই ক্লিয়ার? এখানে জাস্ট এইটাই করলাম, AR1.I, এটা কিন্তু I-1 আর হবে না। এরকম করতে করতে যদি আমি আগাই যাই তাহলে কিন্তু আমি সবগুলার ভ্যালুই পাবো, এইটাও পাবো, এইটাও পাবো, এইটাও পাবো, এইটাও কিন্তু পাবো। বাট একটা সমস্যা আছে, সমস্যাটা কি কেউ কি বলতে পারবেন? কেউ না? ওকে, আমি বলে দেই। সমস্যাটা হচ্ছে কি, আমি কিন্তু মানে আমি যখন এক্সপ্লেন করলাম তখনই কিন্তু আমি A+1 থেকে শুরু করছি, মানে আমি এইটা পাবো, এইটা পাবো, এরকম করে বলছি, তাই না? বাট প্রথমটা কিন্তু পাবো না, কারণ আমার মানে AR2 এখানে I এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে না। জি ভাই। বাট AR2 এর যে 0তম ইন্ডেক্স যেটা আছে সেটা তো আমি জানি না, সেটা তো আমি এখান থেকে বের করতে পারতেছি না। সেটা সিম্পলি আমি আগের থেকেই বের করে নিব। AR2 কত হবে? আমার AR1.0 যেটা আছে সেটাই। দেখেন, AR1 এর 0তেও আছে কত, 1, মানে A, AR2 0তেও আছে A, তাই না? এক্স্যাক্টলি সেম হবে। এইটা কিন্তু আমাকে আগে বের করে নেওয়া লাগবে। কেন আগে বের করে নেওয়া লাগবে? কারণ আমি AR1, মানে AR2 যে ইন্ডেক্সটা আছে এই ইন্ডেক্সের ভ্যালু বের করার জন্য কিন্তু আমার AR2 এর ভ্যালু আমার লাগবে, তাই না? সো আমি জি ভাই। এই আগের ভ্যালু যদি আমি না জানি তাহলে কিন্তু পরের ভ্যালু বের করতে পারবো না। সো আমার অবভিয়াসলি এই AR2 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার আমার আগে থেকে জানা লাগবে, তারপরে আমি এই পরের ভ্যালুটা পাবো। সো সেই কারণেই আমি এটা কি লুপের আগে লিখে দিতে হবে? রাইট লুপের আগে আমি এইভাবে জাস্ট এইভাবে লিখে দিব, AR2 ইজ ইকুয়াল AR1 জাস্ট এইটা লিখে দিব। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এইটাতে আমার লাভ হইল কি? আমি এইগুলা বের করে ফেলতে পারলাম, এই যে মানে প্রত্যেকটা এই ভ্যালুগুলো বের করে ফেলতে পারলাম, তাহলে আমার লাভটা হইল কি? কেউ কি খেয়াল করছেন কোন জায়গায় লাভ আছে? হুম, আমি দেখেন মানে 0 থেকে 0, 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3, 0 থেকে 4, অল পসিবল, মানে 0 থেকে শুরু করে মানে অল পসিবল ইন্ডেক্সগুলার যে সাম, মানে রেঞ্জ সাম,
সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারলাম, তাই না? জি ভাইয়া। এইটাতে আমার লাভ হয়েছে কি দেখেন, এইগুলো জাস্ট যদি আপনি জানেন, আপনাকে যে কোনো একটা এই যে মানে রেঞ্জ যদি আপনি বলেন, এখানে চিন্তা করেন, মনে করেন যে 3 থেকে 4, এই ভ্যালুটা যদি আপনি বের করতে চান তাহলে সিম্পলি কি করবেন, 0 থেকে 4 যে ভ্যালুটা আছে এটা থেকে আপনার 0 থেকে 2 যে ভ্যালুটা আছে এটাকে বিয়োগ দিয়ে দিবেন। এটা যদি বিয়োগ দেন তাহলে কি পাবেন, 3 থেকে 4ই কিন্তু পাবেন। খেয়াল করে দেখেন, ওই যে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, জি ভাইয়া, বুঝতে পারছি। তাই না? আপনি যে কোনো রেঞ্জ বলেন, যে কোনো রেঞ্জের কিন্তু সাম আপনি বের করতে পারলেন। বাট আমি লুপ চালাইলাম কয়টা, একটা না? জি ভাইয়া। তাহলে আমার অ্যারের ইন্ডেক্স মানে অ্যারের ইন্ডেক্স যদি আপনার কত থাকে, মনে করেন যে 10⁶ আছে, তাহলে লুপ চলবে কয়বার, 10⁶ -1, কারণ আমি তো 0 থেকে শুরু করি নাই, 1 থেকে শুরু করছি, তাই না? জি ভাইয়া। এতগুলো লুপ চলবে। এরপর আপনার কোয়েরির জন্য আলাদা আরেকটা লুপ চালাবেন, সেটা কিন্তু ভেতরে না, মানে লুপের ভেতরে কিন্তু লুপ চলতেছে না। আপনি প্রথমে মানে কোয়েরি নিয়ে কাজ করার আগে এটা করে ফেলবেন, করার পরে তারপর আরেকটা লুপ চলবে, যেই লুপে প্রত্যেকবার আপনার এই যে এরকম একটা কোয়েরি দিয়ে দিবে, এরকম একটা কোশ্চেন দিবে, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি কীভাবে বের করবেন? আপনি সিম্পলি এই যে ইনটিউশনটা আপনি জানেন, এই ইনটিউশনটা দিয়ে আপনি জাস্ট 0 থেকে মনে করেন, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে যে আপনার মানে এরকম যদি থাকতো, চিন্তা করেন এখানে যে চিন্তা করতেছেন যে শেষের এই দুইটা বের করতে পারতেছেন, আপনি যদি বের করতে চান 3 থেকে মানে বি আর সি, অর্থাৎ এটা কত 1 2, এইটা রেঞ্জ যদি বের করতে চান তাহলে কি হবে? মানে আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? যদি আপনাকে কোয়েরি দিয়ে দেয় 1 থেকে 2, তাহলে প্রথমটা বের করবেন আপনি 0 থেকে 2, দ্বিতীয়টা বের করবেন 0 থেকে 0, তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে 1 থেকে 2। মানে অর্থাৎ কি পাচ্ছেন আপনি দেখেন, এই যে শেষের যেটা মানে এটা ছোটোটা, ছোটো যে রেঞ্জটা, মানে প্রথমের যে রেঞ্জ, এই যে 0 থেকে 2, এটার থেকে আমি বাদ দিচ্ছি 0 থেকে 0, মানে শুধুমাত্র প্রথমটা। তো এইটা যদি আমি বাদ দেই তাহলে আমি 1 আর 2 পাবো, সেটা আমি পাইলাম এই জায়গাটাতে। সো আপনি কি করবেন, যদি আপনার যে কোনো একটা রেঞ্জ দিয়ে দেয়, মনে করেন যে আর মানে এল এবং আর যে কোনো একটা রেঞ্জ যদি আপনাকে দিয়ে দেয়, তাহলে আপনি কিভাবে বের করবেন, 0 থেকে আর পর্যন্ত যে ভ্যালুটা আছে সেটা থেকে 0.L-1 এইটা বিয়োগ দিলে আপনি এল থেকে আর পর্যন্ত পাবেন। এটাকে ক্লিয়ার? আই থিঙ্ক আরেকবার বলা উচিত এটা, আরেকবারও বলি। জি ভাইয়া। ইনটিউশনটা হচ্ছে আপনাকে যদি কোয়েরিতে এল এবং আর দিয়ে দেয়, মানে এটা যে কোনো কিছুই হইতে পারে, এল এবং আর দিয়ে দেয়, আর কিন্তু বাই দ্য ওয়ে এল থেকে বড়, মানে এল হচ্ছে লেফট সাইড এবং আর হচ্ছে রাইট সাইড, আমি সেটা বোঝাচ্ছি। তাহলে আর ডেফিনেটলি এল এর থেকে বড় অথবা এর সমান হবে, তাই না? এটা কিন্তু এরকম হবে। এটা কি সবাই সবাই ক্লিয়ার? হ্যান্ড রেইজ করেন আপনারা যারা ক্লিয়ার। কতটা হ্যান্ড রেইজ হয়েছে বলেন তো, দেখে বলেন তো। একজন হ্যান্ড রেইজ করছে জাস্ট, তার মানে একজন বুঝছেন। আচ্ছা, তো মানে যারা বুঝেন নাই তারা ভিডিওটা দেখে আরেকবার বুঝে নেবেন যে এল কেন আর থেকে ছোট হবে এবং মানে সমানও হইতে পারে। ঠিক আছে, কেন সমান হবে সেটাও একটু চিন্তা করেন নিজেরা। ওকে, নাও আপনাকে এই দুইটা মানে কোয়েরিতে এই দুইটা নাম্বার দিয়ে দিছে, যেটাকে আমি বলতেছি হচ্ছে রেঞ্জ, লেফট থেকে রাইট পর্যন্ত একটা রেঞ্জ আপনাকে দিয়ে দিছে। তাহলে আপনার অ্যান্সারটা কি হবে, আপনি প্রথমে এই যে AR2 এটা বের করে নেবেন, বের করার পরে আপনার যে অ্যান্সার প্রিন্ট করবেন, প্রিন্টটা করবেন কি AR2 অফ আর, মানে আর তো ছোট হাতের হবে, সরি, আর মাইনাস
এয়ার টু অফ এল মাইনাস ওয়ান। ঠিক আছে? এইটা কি সবার কাছে ক্লিয়ার? এটা কি লিখছিলেন AR2 মাইনাস? এল মাইনাস ওয়ান। কেন এল মাইনাস ওয়ান হবে দেখেন, আপনি এর সাথে একটু চিন্তা করে দেখেন। আপনার যখন 1 থেকে 2 ছিল তখন আমি কি করতেছিলাম, 0 থেকে 2 থেকে মানে 0 থেকে 2 এই রেঞ্জের সাম থেকে আমি বিয়োগ দিচ্ছি কত, 0 থেকে 0 পর্যন্ত। অর্থাৎ আমার যে এলটা আছে এই এল এর থেকে কিন্তু এক কম সবসময় থাকবে এখানে, আর এখানে কিন্তু আর পর্যন্তই। আর এই 0 থেকে আর পর্যন্ত ভ্যালুটাই কিন্তু আমি এইখানে পাবো, তাই না? সো আমি এয়ার টু অফ আর বলতে কি বোঝাচ্ছি, এয়ার টু অফ আর মানে হচ্ছে 0 থেকে আর পর্যন্ত ভ্যালুগুলোর যোগফল। এই যে এখানে এয়ার টু অফ 5 মানে কি, 0 থেকে মানে এয়ার টু অফ 4 মানে কি, 0 থেকে 4 পর্যন্ত ভ্যালুগুলোর যোগফল, তাই না? সেমভাবেই এইখানে ওই যে 0 থেকে আর, 0 থেকে আর মানে হচ্ছে এয়ার টু অফ আর। আর একইভাবে এইখানে কি করতেছে আমি, আমার বাদ দিতে হচ্ছে কিন্তু যে এল আমাকে যেটা বলে দিছে, এই এল মাইনাস ওয়ান মানে এইখানে যেরকম আপনার 1 থেকে 2 ছিল, এই কারণে আমি এই 1-এর থেকে এক কম অর্থাৎ 0, 0 থেকে 0 পর্যন্ত যে ভ্যালুটা আছে অর্থাৎ এই শুধুমাত্র এই ভ্যালুটাকে আমি বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে? সো এই ভ্যালুটা আমি পাবো কই, এই ভ্যালুটা সিম্পলি পাবো আমি এয়ার টু অফ 0-তে, এইটা যেরকম পাচ্ছিলাম এয়ার টু অফ 2-তে, তাই না? এইভাবে পাচ্ছিলাম না? জি ভাই। আচ্ছা, সো আমার যদি এইটা থেকে এইটা বাদ দিয়ে দেই তাহলেই তো আমি ওই যে রেঞ্জটা পাওয়ার কথা, এই রেঞ্জটা পাওয়ার কথা। সো আমি অ্যাকচুয়ালি এইটাই করব। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আমাদের কিন্তু হয়ে গেছে কাজ। কারো কোনো কোশ্চেন নাই? যদি না থাকে তাহলে আমি মানে কোড করা শুরু করব। যদি এরপরে কারো কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আবার ভিডিওটা দেখবেন, যদি না বুঝেন তাহলে আসলে মানে পরের দিন আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা কোড করাটা শুরু করে দেই। মনে করেন যে এই নাম্বারটা আছে, ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজ ছিল কি, আরও একটা অ্যারে নেওয়া। মানে এইটা অ্যাকচুয়ালি আরেকটা অ্যারে না নিয়েও করা যায়, বাট মানে ইনিশিয়ালি আপনারা এইভাবেই করেন, পরবর্তীতে আপনি এয়ার টু নিলাম মনে করেন, এয়ার টু অফ 8। এটা আমরা জানি না আগের থেকে কি হবে, সেটা বের করার জন্য আমাদেরকে একটা ফর লুপ নিতে হবে। ফর লুপ শুরু করব কত থেকে, 1 থেকে, মনে আছে তো? জি ভাই। 8 পর্যন্ত আই প্লাস প্লাস। এরপর এআরআর টু অফ আই ইজ ইকুয়াল কত হবে, এআরআর টু অফ আই মাইনাস ওয়ান প্লাস এআরআর অফ আই। এইটাই। সো আমাদের এর আগে কি করতে হবে, এআরআর অফ টু, এআরআর টু অফ জিরো, এটা ইকুয়াল কত হবে, এআরআর জিরো। মানে এর যে প্রথম ভ্যালুটা এইটা এরও প্রথম ভ্যালু হবে, এবং দ্বিতীয় ভ্যালুটা কি হবে, এর যে আগের ভ্যালুটা আছে মানে এর এই যে প্রথম যে ভ্যালুটা আছে প্রথম ভ্যালুর সাথে মানে এইটার দ্বিতীয় ভ্যালু যোগ হবে। অর্থাৎ এর প্রথম ভ্যালু তখন কত ছিল, 1 ছিল, তার সাথে এআরআর অফ 1 যেটা অর্থাৎ 10, এটা যোগ করলে 11 হবে। সো এইটাতে প্রথমটা কত হবে, প্রথম ভ্যালুটা হচ্ছে 1, দ্বিতীয় ভ্যালুটা হবে 11, তাই না? এই দুইটার যোগফল। তৃতীয় ভ্যালু কত হবে, তৃতীয় ভ্যালু হবে কি, এই 11 যেটা তৃতীয় ভ্যালু মানে আয়ের ভ্যালু তখন কত হবে, 2 হবে, তাই না? জি জি জি, তৃতীয় ভ্যালুটার কথা বলছি। রাইট, 22 হবে, সেটা আমি বুঝাচ্ছি। সো আয়ের ভ্যালু যখন মনে করেন 2 হইল মানে তৃতীয় ভ্যালুর ক্ষেত্রে, তখন এআরআর অফ
টু যেটা এয়ারার অফ টু মানে সরি এয়ারার টু অফ টু যেটা এটা কত হবে, এটা হচ্ছে এয়ারার টু অফ ওয়ান যেটা আই মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান ওয়ান হবে যেটা, তাহলে এয়ারার টু অফ ওয়ান কত ছিল 11 ছিল। 11 ছিল। এই 11-এর সাথে এয়ারার এর যে টু যেটা এয়ারার এর টু ইন্ডেক্সে যেটা আছে সেটা হচ্ছে 11, তার মানে এটাও 11 হবে। তাহলে এই 11 আর এই 11 যোগ করলে কত হয় 22 হয়। তারপর এটা সেমভাবে 27 হবে, তারপর এটা কত হবে, তারপর এটা 33 হবে, তারপর এটা হবে হচ্ছে 41, তারপর এটা হবে 54, 49 তারপর এটা কত, হ্যাঁ ভুল হয়েছে কোথাও, ভুল হয়েছে 66, তারপর এটা এই এরকম হবে না, চিন্তা করে দেখেন এই যে 22-এর সাথে কি মানে পরেরটা এইখানে এইটা কত হবে, এইটা হবে হচ্ছে এর যে আগেরটা মানে এটা হবে হচ্ছে এর আগেরটা, আগেরটা কত, আগেরটা আছে 22-এর সাথে ইয়ার অফ 5 যেটা, সো 22 প্লাস 5 কত হবে 27, একই সাথে মানে 27-এর সাথে 6 যোগ করলে কত হয় 33, 33-এর সাথে 8 যোগ করলে কত হয় 41, 41-এর সাথে 13 যোগ করলে হয় 54, 54 এইভাবে আগাইলো। এইটা আপনারা চেক করে দেখবেন, এইটাই আসবে। আপনি এটাকে আবার প্রিন্ট করেও দেখতে পারেন, ঠিক আছে, প্রিন্ট করে দেখবেন যে এইটাই আসে। আচ্ছা আমরা একবার প্রিন্ট করে দেখি না, মনে করেন যে প্রিন্ট করলাম 0 থেকে প্রিন্ট করলাম কি কি আছে, 8 ও আচ্ছা এটা তো সাম বলে তো কিছু না, এটা ডিলিট করা হয় নাই। এটা আগে ছিল। হ্যাঁ okay, দেখেন 1 11 22 27 33 41 54 66 আসছে না, জি ভাই। ওকে। সো মানে আমাদের এটা জাস্ট চেক করার জন্য আমি এটা করলাম, আমাদের অ্যাকচুয়াল যে টেকনিকে আমাদের তো প্রিন্ট করা এইটা লাগবে না। সো আপনাকে মনে করেন যে এনটা কোয়েরি দিল, এনটা কোয়েরি এটা আমি একটু স্ক্যান এফ করেই নেই, না দরকার নাই, মনে করেন যে আপনাকে 5টা কোয়েরি দিল, ঠিক আছে, তো 5টা কোয়েরি আমরা ফর লুপ নিয়ে 5টা কোয়েরিকে মানে স্ক্যান করব। তো এখানে প্রত্যেকটা কোয়েরিতে কয়টা করে মানে ভ্যালু আমরা স্ক্যান এফ করব কে বলতে পারবেন, আমাদেরকে জাস্ট রেঞ্জটা ইউজারের থেকে নিতে হবে না, আচ্ছা আমার কথা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি, মানে ইউজারের থেকে কিন্তু আপনাকে এল এবং আর নিয়ে নেওয়া লাগবে তাই না, যে মনে করেন যে 0 থেকে 5 পর্যন্ত কি 0 থেকে 6 পর্যন্ত কি 2 থেকে 5 পর্যন্ত এরকম একটা রেঞ্জ আপনাকে নিয়ে নিতে হবে ইউজারের থেকে তাই না। তো সেই ইউজারের রেঞ্জটা আমি স্ক্যানএফ করে নিব, তো এর জন্য আমি এল এবং আর দুইটা ভ্যালু রাখলাম যেটাকে আমরা স্ক্যানএফ করব। এল মডিউলো আর, এইভাবে দুইটা ভ্যালু আমরা স্ক্যানএফ করে নিলাম। দুইটা ভ্যালু স্ক্যানএফ করে নেওয়ার পর তারপরে আমাকে জাস্ট অ্যান্সারটাকে প্রিন্ট করে দিতে হবে। তো অ্যান্সারটাকে আমি প্রিন্ট করব কিভাবে, আমি অ্যান্সারটা পাবো কিভাবে, অ্যান্সারটা আমি কি বলছিলাম, অ্যান্সারটা ছিল হচ্ছে এইখানে লিখি, অ্যান্সারটা ছিল কীরকম, মনে করেন আপনার যদি এল এবং আর দেওয়া থাকে, এল দেওয়া আছে আর দেওয়া আছে,
তাহলে আপনার অ্যান্সার হবে কত? 0 থেকে আর পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এটা থেকে আপনি বিয়োগ দিবেন 0 থেকে l-1 l-1 এটাকে, এটা লিখে দিছিলাম না আমি? এইটাই তো। সো এইটা আমি পাবো কিভাবে সেটাও কিন্তু লিখে দিছি। এটা পাবো হচ্ছে ARR2 of R minus ARR2 of l-1। এরপরে যদি আমরা এই অ্যান্সারটাকে প্রিন্ট করে দেই তাহলে আমাদের কাজ শেষ। বাট এখানে ভুল আসবে কারণ আমি সেমিকোলন দেই নাই। অ্যান্সার সো এক করে দেখা যাক। ওকে, সো প্রথমে ইজিগুলাই করি। মনে করেন যে 0 থেকে 1 মানে প্রথম দুইটা সংখ্যার যোগফল আমাকে বের করতে বলছে, তাহলে কত আসার কথা বলেন তো? হুম, মানে মানে আমি যদি 0 আর 1 দেই তাহলে কত আসবে? 11, রাইট? 11 হ্যাঁ 11 আসছে। আমি যদি বলি 3 4, তাও 11 কেন? কারণ 6 আর 5 11 হয়। আমি যদি বলি 3 5, আসলে কি 13 নাকি 14? 5 মানে হ্যাঁ 30 কি বলেন, 19 হবে না? 3 5 যদি হয় 3 কত? 3 হচ্ছে এইটা 3 4 11 হয়, মানে 5 আর 6 আর কি, যদি 11 হয় তার সাথে যদি 8 আমি যোগ করি তাহলে 19 হয়। কয়টার অ্যান্সার দিলাম? 1 2 3, এরকম আরও দুইটার অ্যান্সার দিবে। So, মানে দেখার ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু ফর লুপের মধ্যে ফর লুপ লিখতে হইতো, তাই না? বাট আমরা কিন্তু ফর লুপের মধ্যে ফর লুপ লিখি নাই। সো এই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটিটা কত হয়েছে? কমপ্লেক্সিটিটা প্রথমে আপনার যদি এইখানে এই জায়গাটাতে কত ছিল? 8 ছিল না? প্রথমে আপনার 0 থেকে 8 পর্যন্ত লুপ চালানো লাগছে, তাই না? 0 থেকে 8 পর্যন্ত প্রথমবার লুপ চালাইছেন আপনি। ওকে, 0 থেকে 8 পর্যন্ত লুপ চালাইছেন, মানে 8-এর আগ পর্যন্ত, মানে 8টা লুপ চালাইছেন, তাই না? এরপরে আপনি কিন্তু এই লুপের মধ্যে না, এই লুপের বাইরে আবার 5টা লুপ চালাইছেন। তাহলে টোটাল লুপ চললো কয়বার? 8 প্লাস 5 13। বাট আমরা আগে যেই অ্যালগরিদমটা করছিলাম ওই অ্যাপ্রোচটাতে আমাদেরকে কতগুলা লুপ চালাইতে হইতো? 8 ইন্টু 5 40। কমে গেছে না? অনেক কমে গেছে। কিন্তু এইটা আপনি আরও বড় বড় সংখ্যা যখন চিন্তা করবেন, মনে করেন যে 10 টু দ্য পাওয়ার, ওই যে আগে যেটা চিন্তা করছিলাম আমরা, 6 হচ্ছে অ্যারে ছিল এবং আপনার কোয়েরি ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার 8টা। সো আপনার সেক্ষেত্রে আসলো কত? টোটাল লুপ চললো কতবার? 10 টু দি পাওয়ার 14। বাট এই অ্যালগরিদম, এই অ্যাপ্রোচে আপনার আসতেছে 10 টু দি পাওয়ার 6 প্লাস 10 টু দি পাওয়ার 8। সো এইটা আসলে কত আসে? 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 6 কত আসে? 10 টু দি পাওয়ার 8-এই থাকে কিন্তু, তাই না? মানে দেখেন 8টা সংখ্যা, মানে 8টা জিরো ছিল এর পরে, এবং এইখানে 6টা জিরো।
কত আসে দেখেন। এটা কিন্তু দেখেন 10⁸ আছে, 3 4 হ্যাঁ হ্যাঁ 10⁸ আছে, মানে খুবই সীমিত। 10⁸ তার সাথে আবার প্লাস করলো 10⁶, মানে খুবই কম লাগলো কিন্তু, বাট এই জায়গায় লাগছে কত, মানে আপনার এইটাতে কিন্তু আপনার 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড, ঠিক আছে, তার থেকে কম লাগবে, 1 সেকেন্ড থেকেও কম টাইম লাগবে। আর এই জায়গাটাতে আপনার দিনের থেকেও বেশি সময় লাগবে, দিনের থেকেও বেশি সময় লাগবে, তাই না? এইখানে যেখানে 1 সেকেন্ডের থেকেও কম সময় লাগতেছে, তাহলে কি আমাদের যে অ্যাপ্রোচটা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট? জি ভাই অবশ্যই। ওকে, এইখানে আরও একটা খুবই মানে ছোট একটা ইস্যু আছে, সেই ইস্যুটা নিয়ে এখন আলোচনা করব। আমরা কোডটা রান করি। এখন আমি যদি বলি 0 থেকে 0 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, আচ্ছা এটার অ্যান্সার দিছে, বাট অ্যান্সার দেওয়ার কথা না আসলে, এইটা অ্যাকচুয়ালি ভুল আসার কথা। কেন ভুল আসার কথা সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। এই জায়গাটাতে দেখেন, এই লাইনটা দেখেন, খেয়াল করেন, আমি স্ক্যান করছি, এল এর ভ্যালু রাখছি 0, আর এর ভ্যালু কত রাখছি 0, দুইটাই 0 ছিল না? জি ভাই তাহলে এই অপারেশনটা যখন আমি করব, দেখেন এখানে আর এর ভ্যালু কত, 0, 0 তো আর এর ভ্যালু কিন্তু এটা 0। ওকে, সো মানে প্রথম যে ভ্যালুটা ARR2 অফ 0 যেটা, সেই ভ্যালুটার থেকে আপনি মাইনাস করতেছেন কোন ভ্যালু? মাইনাস করবেন 0 - 1, অর্থাৎ ARR2 -1, ঠিক আছে? মানে এইটা আমি বলি, ARR2 অফ 0, এইটা থেকে আপনি মাইনাস করতেছেন ARR2 অফ 0 - 1, এইটা, তাই না? So, যেটাকে আমরা -1 বলতে পারি। বাট এটা কি হইল, মানে এরকম কিছু কি পসিবল? না ভাই ইন্ডেক্স মাইনাস করতে হয় না। ইন্ডেক্সও -1 হয় না। তো এইটার সমাধান কি হইতে পারে? এটার সমাধান কিছুই না, সিম্পলি আমরা কি করব, একটা ভ্যালু বেশি নিব, মানে একটা কি বলে, সাইজটা হ্যাঁ সাইজ একটা বেশি নিব, নিয়ে এর মানে প্রথম ভ্যালুটাকে 0 করে দিলেন। প্রথম ভ্যালু আপনি মানে ইনিশিয়ালি 0 করবেন, মানে এইটা মনে করেন যে গার্বেজ ভ্যালু, এটা আমি চিন্তাও করব না, ঠিক আছে? So, এই জায়গাটাতে আপনি জাস্ট মানে 1 থেকে শুরু করবেন, সব কিছু 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। আর এইটা 1 থেকে শুরু হইলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু 9 পর্যন্ত আসবে। সো এইটা কিন্তু 1 থেকে শুরু করলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এইটারও কিন্তু আপনি, ও বাই দ্য ওয়ে, এইটা তো লেখা হয় নাই, AR2 অফ 0, এইটা ইকুয়াল আপনি রাখবেন 0, ঠিক আছে? কেন 0 রাখলেন? কারণ আপনি যদি 0-র সাথে কোনো কিছু যোগ দেন তাহলে সেই নাম্বারটাই হয়, ঠিক আছে? সো আপনি কি করতেছেন এই জায়গাটাতে, তখন চিন্তা করেন, এই জায়গাটাতে আপনার যে এল এবং আরটা আসতেছে, এখানে কিন্তু তখন এল এবং আর এইভাবে আসবে, মানে আপনি যেটা 0 ছিল সেটাকে এখন 1 করে দিচ্ছেন, তাই না? এখানে কিন্তু 0তম ভ্যালু তখন 0 হয়ে গেল, এই জায়গাটাতে যেহেতু আপনি প্রথম ভ্যালুটা 0 রাখছে, আর 1 থেকে বাকি ভ্যালুগুলো রেখে দিচ্ছি, তাই না? এরকম যদি আমি রাখি তাহলে আমার লাভটা হচ্ছে কি দেখেন, এই যে লাইনটা, এই লাইনটাতে এইখানে তখন আমার আর -1 রাখা লাগবে না, এইভাবে লিখতে হবে তখন। যদি সেটা এইভাবে লিখি তাহলে আমার যদি 0 0 দিয়ে দেয়, তাইলে ARR2 অফ 0, ARR2-র 0তম যে ইন্ডেক্স +1, মানে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার 1তম যে ইন্ডেক্স সেটা আমি খেয়াল করব, এই 1তম ইন্ডেক্সের থেকে আমার এল কত ছিল, 0 ছিল। সো আমার সেই 0তম ইন্ডেক্সকে আমি বাদ দিয়ে দিব, তাহলে 0তম ইন্ডেক্স ছিল 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকবে, তাই না? এটা একটু কমপ্লেক্স, আপনারা নিজেরা এটা বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? আগের বার কেন এটা আসছে না? এইটা অ্যাকচুয়ালি মানে কি, এটা কম্পাইলার অনুযায়ী অ্যাকচুয়ালি ভ্যারি করে, ঠিক আছে? মানে এটা কম্পাইলার
সব কম্পাইলার অ্যাকচুয়ালি কাজ করবে না, বাট এইটা মানে ধরে নিতে হবে যে আপনার ভুল, ঠিক আছে? কারণ আপনার বাট ভাই আপনি এখন যে তথ্যটা দিতেছেন এটাই হ্যাঁ, মানে এইটা যে ডিফল্ট তা না, এই যে টেকনিকটা না, এই টেকনিকটা অনেকে অনেকভাবে ফলো করে। আমি যে এইখানে লিখলাম, এই যে আগেরটার সাথে পরেরটা মাইনাস মানে যোগ করলাম, অনেকে মানে যেটা ইউজ করতেছে ওইটার সাথে পরেরটা যোগ করে, মানে ব্যাপারটা এরকম থাকে। আহ, আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে চিন্তা না করি, ওইটা নিয়ে এখন চিন্তা করলে আপনারা মানে মাথা টাথা খারাপ হয়ে যাবে। এইভাবে শিখলেন না, এইটা অ্যাকচুয়ালি এইটা বাদে অনেকভাবেই করা যায়, বাট মেইন যে বোঝার জায়গাটা সেটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি আমি, ঠিক আছে? বাট আমি এইখানে কোডটা করি এইভাবে, আমি এখানে হচ্ছে একটা বেশি নেই, নিয়ে প্রথমটা জিরো রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার টেকনিক। তো এইখানে অনেকে অনেকভাবে এটা করতে পারে। অনেকে করে কি আপনার মানে প্রথম ভ্যালুটা যদি জিরো হয়, আমার সমস্যা হচ্ছে কখন এল যখন জিরো হবে তখন না, জি ভাই। তখন কিন্তু সমস্যা হচ্ছিল। সো অনেকে করে কি এখানে একটা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট রাখে যে এল যদি জিরো হয় তাহলে আমার কোনো কিছু বিয়োগ দেওয়া লাগবে না। চিন্তা করে দেখেন, আপনার যদি 0 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলো যোগফল বলে, তাহলে আমার 0 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলো যোগফল যদি আপনি বের করেন ডিরেক্ট, এ দেখবেন 27 হবে এখানে, কোনো কিছু বাদ দেওয়া লাগবে না, জাস্ট এই 27টা রাখলে হবে, ঠিক আছে? সো অনেকে করে কি একটা কন্ডিশন ইউজ করে যে ইফ এল ইজ ইকুয়াল জিরো, দেন জাস্ট এইটাই প্রিন্ট করে দেয়, কোনো কিছু বিয়োগ দেয় না। আর যদি জিরো না হয় তাহলে আবার অ্যান্সার এইভাবে ইয়া করে বের করে সেটাকে প্রিন্ট করে। আমি এইভাবেই অভ্যস্ত আর কি, আমি এইভাবেই করি, তাহলে কোড একটু কম করা লাগে আমার মনে হয়। বাট এইটা আপনি যেভাবে মানে আপনি যখন করবেন না, একটু বাসায় চিন্তা করলে অনেক রকমই আসবে, ঠিক আছে? সো জি ভাই। এই পর্যন্তই।